গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 5:45। রাত্রে ঘুমিয়েছি 2:30, 3টে। ঘুম আসে না, শুয়েই ছিলাম। তাড়াতাড়ি শুয়েও আমি ঘুমাতে পারিনি, কিন্তু আজকে অ্যালার্ম বেজেছে, উঠেছি। শুরু তো করলাম হাঁটা আজকের থেকে। জানি না কতদিন দাঁড়াও, গাড়ি বাবা কীভাবে চালাচ্ছে গাড়িটা, কতদিন রেগুলার রাখতে পারবো জানি না। চেষ্টা করব রেগুলার রাখতে। আমি অনেকবার বলেছি হাঁটবো, কিন্তু তারপরে রেগুলারিটি হয়নি। এই যে আজকে উঠে বেরিয়ে পড়লাম, এখন হয়তো কয়েকদিন টানা বেরোবো, তারপর হয়তো মাঝখানে কোনো দিন বন্ধ হয়ে গেলে তখন আর বেরানো হবে না। অনেক দিন বাদে বেরোলাম তো ভালো লাগছে। সকালে ফুরফুরে হাওয়া গায়ে মাখছি, ভালো। কন্টিনিউ করতে পারলে নিজেকে বাহবা দেবো, কন্টিনিউ করতে পারলে। কন্টিনিউ করতে না পারে নিজেকে বাহবা দেওয়ার কোনো ব্যাপার নেই। তো চলো, একদম ভোরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলে এসেছি আমার গন্তব্যস্থলে। এই মন্দিরটাই আমার গন্তব্যস্থল। যদি ঘুরে হাঁটি তাহলে 15 মিনিট এদিকে আর 15 মিনিট যেতে, আধ ঘন্টা হাঁটা হয়ে যায়। কন্টিনিউ করতে পারলে খুব ভালো। পুরো ঘেমে গেছি, দেখো আমার চোখ মুখ সব ঘেমে গেছে। একটু বসে নিয়েছি, হাঁপিয়ে গেছি। মন্দিরে একটু বসে নিয়েছি, এটা মন্দির, একটু বসে নিয়েছি। তারপর আবার যাব, 5 মিনিট রেস্ট নিয়ে তারপর যাব। হাঁটতে হলে জোরে জোরে হাঁটতে হবে, তাহলে মেদ যদি ঝরে। জানি না কয়েকদিন কন্টিনিউ করতে পারবো, চেষ্টা করবো করার। বন্ধুরা করলে তো আমারই ভালো, বলো। চলো একটু জিরিয়ে নিই, তারপর যাব। এখানে ক্রিকেট খেলছে, তো চলো পরে আবার কথা হচ্ছে। কেমন বন্ধুরা, এখন বাজে বেলা 12:30। সেই যে মর্নিং ওয়াক করে এসছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। আমি কিন্তু ঘুমাইনি আর, কিন্তু শুয়েছিলাম। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, তারপর ব্যায়াম করেছি, হাত পা ব্যথা হয়েছে। কিন্তু এখন আমরা রেডি হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি কলকাতা রাজবাড়ি, একটুখানি বাঙালি আনা খাবার খেতে। অনেকদিন ধরে আশা ছিল কলকাতা রাজবাড়ি যাওয়ার, কিন্তু যাওয়া হচ্ছিল না। আজ না কাল না এই করা হচ্ছিল। আজকে গরমটা বেশি পড়েছে, কিন্তু আজকেই যাচ্ছি। প্রীতিও যাচ্ছে, প্রাপ্তিও যাচ্ছে, প্রীতিপ্রাপ্তি বাবাও যাচ্ছে। ওর বাবা বলে ছেড়ে দাও, আজকে ভিড় হবে। আর ভিড় ফিরো, যাবো যখন বলেছি যাবো, নাহলে আটকা পড়ে গেলে আর যাওয়া হবে না। তো সেই জন্য এখন যাচ্ছি, খেয়ে দিয়ে আসবো। কি একটু ছোট পর। তো চলো, লিপিকে দিয়ে কিছু রান্না সেরকম করায়নি, শুধু লিপিকে দিয়ে করিয়েছি ইঁচড় চিংড়ি রাত্রেবেলার জন্য। আর একটু আটা মাখিয়ে রেখেছি, কারণ এসে তার ইচ্ছা করে না। তো ইঁচড় চিংড়ি দিয়ে আর আটা মাখিয়ে রেখেছি। আটা রুটি করে দেবো, তাহলে হয়ে যাবে। তো এবার কখন খেতে পাবো কি পাবো না কে জানে। তাও সকালবেলা ফোন করা হয়েছিল ওদেরকে, তো বলেছে আজকে একটু ভিড় হয়, আসবেন, কোনো অসুবিধা নেই। একটু বাইরে যদি দাঁড়িয়ে থাকবেন। বাইরে যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে তাহলে তো অবস্থা খারাপ। তো চলো রেডি সম্পূর্ণ হয়ে বেরানো যায়। মনে হচ্ছে সার দেবে, কারণ মেঘলা মেঘলা হচ্ছে, আবার একটু রোদও উঠছে, আবার হাওয়াও দিচ্ছে, কিন্তু সেরকম তেজটা নেই। তবু আমি চুলটাকে উঠিয়ে বেঁধে নিয়েছি গরম লাগার জন্য। তো যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিচে। মেয়েরা নামছে, হাজব্যান্ড গেটে তালা দেবে। এখানে কি ঝুলি রেখেছে এটা? ওরা বোধহয় ঝুলি রেখে দিয়ে গেছে। এই দেখো, যে ফুলালি বসে সে বোধহয় ঝুলি রেখে গেছে। তো চলো, মেয়েরা বেরো। মনে ছাদ দেবে। এবার গিয়ে যদি বাইরে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে তো অবস্থা খারাপ, যদি বসার জায়গা না পাই, যদি বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। তো দেখা যাক কি লেখা আছে আজকে। অনেকদিন ইচ্ছা ছিল কলকাতা রাজবাড়ি যাওয়ার, দেখি কেমন। চলো, প্রাপ্তি বোধহয় বেরোচ্ছে। হ্যাঁ, না প্রাপ্তি না, প্রীতি। কেন পায় কি হয়েছে? প্রীতিকে দেখো কি উঁচু করে চুল বেঁধেছে, গরম লাগবে বলে। ক্যাবে না, ক্যাবে যেতে মানে ওয়েদার সাথ দিচ্ছে, ওয়েদার ভালো আছে, মেঘলা ওয়েদার।
এখন চেঞ্জ করার আর টাইম নেই। আর একজন বেরোচ্ছে। এই রে আবার রোদ্দুরটা উঠছে রে, কি হয়েছে আবার, কি হয়েছে? না না ওনা নিতে না। ছোট ছোট ইচ্ছারও কত দাম, তাই না? অনেক দিনে ছোট্ট এই ইচ্ছাটা আজকে পূর্ণ হলো। অনেক দিন ধরেই বলছি হাজবেন্ডকে কলকাতা রাজবাড়ি যাব, কলকাতা রাজবাড়ি যাব, অনেক শুনেছি, চলো না, নিয়ে চলো না। আজ নয় কাল নয় এই করে করে আজকে শেষ পর্যন্ত দিনটা আমার এলো। তো ভালোই লাগছে। তো দেখো ফুরফুরে হাওয়া দিচ্ছে, রোদ্দুরও আছে, মেঘলাও করছে, কিন্তু গরমও আছে সত্যি কথা বলতে। আর দেখো এটা হচ্ছে কলকাতা রাজবাড়ি, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, যারা গেছো তারা তো গেছো। তো এটা বাইরেটা। তো এই দেখো বিল্ডিংটা ঠিক এরকম। তো দোতলা তিনতলা দুটো ফ্লোর আছে। তো সেই দুটো ফ্লোরে নিয়ে খাওয়া দাওয়া আয়োজন করা হয়, নিচেও হয়। তো আমি এখানে ছোট্ট করে একটা ভিডিও শ্যুট করে নিলাম, যারা দেখোনি কলকাতা রাজবাড়ি তাদের জন্য। এটা হচ্ছে কালীঘাটে, ঠিক আছে? তো আমরা গেছি 3টের সময় গিয়ে পৌঁছেছি, কিন্তু আমাদের বসে থাকতে হয়েছে পাক্কা 4:45 অবধি বাইরে। প্রায় 1.5 ঘন্টার উপর বসে থেকে তারপর আমরা ঢুকতে পেরেছি। আর একের পর এক মানুষ আসছে, এসে বাইরে নাম লেখাচ্ছে, বাইরে নাম লেখানো হচ্ছে। তারপর ভিতর থেকে যখন কেউ বেরোচ্ছে তখন তাদেরকে আবার ভিতরে নাম ডেকে প্রবেশ করানো হচ্ছে। আর সব থেকে একটা ভালো পদ্ধতি কি জানো, তোমরা পরের ক্লিপটাতে দেখতে পাবে। তো এই দেখো বরণ করা, যে ঢুকছে তাকে এভাবে বরণ করা হচ্ছে। আমার মনে হয় যে দিদি মালকিন, মানে কলকাতা রাজবাড়ি, উনি আমাকে বললেন দিন, আমি ভিডিওটা করে দিচ্ছি। তো উনি ভিডিওটা করে দিলেন। তো কি সুন্দর বরণ করে ঢোকানো হলো। আমি আগেও দেখেছিলাম বরণ করে ঢোকানো হয়। তো যাই হোক আমরা ভিতরে প্রবেশ করেছি, এসি চলছে, বেশ আরাম। তো দেখো কি সুন্দর বসার জায়গা, কোল বালিশ দুই ধারে, পিঠেও হেলানদার বালিশ রয়েছে, সামনে এরকম করে টেবিল পাতা রয়েছে। আর এখানে অনেক মানুষ খেতে বসেছে। দেখো এরকম ভিতরের ফ্লোরটা, এসিও চলছে, বেশ সুন্দর ছোট্টখাট্টোর মধ্যে অন্য রকমের পরিবেশ সৃষ্টি হয়েছে। বেশ ভালো লাগছে না বন্ধুরা? তোমরা যারা আসোনি তারা কিন্তু একবার ট্রাই করে এসো কিন্তু। তো যাই হোক আমার হাজবেন্ড কিন্তু এখানে বসে খেলো না, আমাদেরকে বললো আমরা চেয়ার টেবিলে খাবো। তো আমরা চেয়ার টেবিলে বসেছি, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল ওখানে বসে খাওয়ার, কিন্তু হাজবেন্ড বললো কি অনেক দিনের আমাদের অভ্যাসটা চলে গেছে, তো বাবু হয়ে বসে মাটিতে বসে খাও, আমরা তাহলে বেশিটা খেতে পারবো না, বেশি পরিমাণে, মানে যতটা দেয় ততটা ভালো মতো খেতে পারবো না। আমরা চেয়ার টেবিলে খেয়ে এখন অভ্যস্ত বাঙালিরা, এখন তো আমরা মাটিতে বসে খাওয়া ভুলেই গেছে। আগেকার দিনে মানুষ মাটিতে বসেই খেত, ওটাই কিন্তু উচিত, মাটিতে বসে খাওয়া। কিন্তু আমাদের অভ্যাস চলে গেছে। হাজবেন্ডও প্যান্ট শার্ট পরে আছে, বললো আমি পারবো না এভাবে বসে খেতে, আর আলাদা আলাদাভাবে খেয়ে তো মজা নেই। তাই আমরা উপরে ফ্লোরে গেলাম, এখানে চেয়ার, ওখানে অনেকক্ষণ বসে থাকলাম, ওনারা ওখানে বসিয়ে রাখেছিল আরাম করার জন্য। তারপর আমরা উপরে ফ্লোরে চেয়ার টেবিলে খেতে বসছি। তো এখানে দেখো গরম গরম ফ্রিজ ফ্রাই দিয়েছে আর লস্যি দিয়েছে। কিন্তু আমি বললাম সবাইকে লস্যিটা এখন খেও না, লস্যিটা খেলে কিন্তু খাবারগুলো খেতে পাবে না, লস্যিটা পরে খেও। ফিশ ফ্রাইটা, ভেটকি ফিশ ফ্রাইটা যা সুন্দর হয়েছিল না, কাসুন্দি দিয়েছে, আর খিদে পেয়েছে তো 4:45 বাজে, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। তো গরম গরম পেঁয়াজ দিয়ে কাসুন্দি দিয়ে জাস্ট অসাধারণ লেগেছে বন্ধুরা খিদের মুখে। তোমরা যখন খিদে পাবে সেই মুহূর্তে যাবে, তখন এই যে ফিশ ফ্রাইটা দেবে না, যা অসাধারণ খেতে হয় বন্ধুরা, মানে অসাধারণ। আমি আবার পরে প্রাপ্তি থেকে একটু নিয়ে খেয়েছি, আমার এতটাই খিদে পেয়ে গেছিল যে গপ গপ করে খেয়ে নিয়েছি ফিশ ফ্রাইটা। আর এই দেখো তারপরে মেন কোর্স চলে এসছে, দিয়েছে ভাত, উপরে একটা লেবু, কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো, পোলাও, কাঁচা লঙ্কা আর কুরকুরে আলু ভাজা, আর এইদিকে দিয়েছে শুক্তো। আর আমরা নিয়েছি সোনা মুগ ডাল, আর আরেকটা নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এটা হচ্ছে ছানার কোপ্তা, এটা হচ্ছে মাটন, আর এটা হচ্ছে সর্ষে ভাপা ভেটকি। তো দারুণ খেতে হয়েছিল, প্রতিটা জিনিস দারুণ খেতে হয়েছিল। কিন্তু আমরা চিকেনও নিয়েছি, আমি আর প্রীতি খাচ্ছি মাটন। আর দেখো এদিকে দেখো, প্রীতিকে দেখো সব ফটো তুলছে, স্টেটাস দেবে তো এরা। আর এদিকে সব সাজিয়ে বসছে, কিন্তু দুটো জিনিস এখনো দেয়নি, ওটা পরে দিয়েছে, জায়গাটা হচ্ছিল না বলে পরে দিয়েছে। যদি আমরা ওইখানে মাটিতে বসতাম তাহলে হয়তো দিয়ে দিত। তো এই দেখো পরের জিনিসগুলো তোমাদের দেখাচ্ছি কি দিয়েছে পরে। মাটনটা একটু না কম সেদ্ধ হয়েছে, কিন্তু ভালো হয়েছিল খেতে। আর প্রাপ্তি নিয়েছে চিকেন, আমার হাজব্যান্ড নিয়েছে চিকেন, আমি আর প্রীতি নিয়েছি মাটন। তো লাস্টে এতটাই পেট ভরে গিয়েছিল জানো না, পোলাওটা খেতে পাচ্ছিলাম না, মনে হচ্ছে দেখে কম কিন্তু অনেকটা কোয়ান্টিটি জানো না। তো ভিতর মানে ওটাকে ভাঙলে না অনেকটা কোয়ান্টিটি, মানে আমরা আর পরে ভাত পোলাও কিচ্ছু নিইনি, চাইলে দিত কিন্তু আমরা কিচ্ছু নিই, লস্যিটা রেখে দিয়েছি সবাই যে পরে খাবো। জাস্ট প্রতিটা জিনিস অসাধারণ খেতে, মনে হচ্ছে যেন আবার আসি। কিন্তু এত মানে পেট ভরে গেছে যে পরে কি বলবো জানো না, রাত্রে আমরা এসে কিচ্ছু খাইনি। আর প্রতিটা রান্না অসাধারণ। আর এই জায়গাটা না একটু বেশি ঠান্ডা,
দুটো এসি আছে এই রুমটাতে, ওই জন্য একটু বেশি ঠান্ডা, বেশ আরামে খেতে পাচ্ছি। কারণ বসে খাওয়ার অভ্যাস অনেক দিন হলো বন্ধুরা আমাদের চলে গেছে, আমরা ডাইনিং টেবিলেই বসে খাই সবাই। কেন বসে খেলে ছেলেরা বিশেষ করে অসুবিধা হয়, ছেলেদের প্যান্ট শার্ট পরে থাকে তো তারা বেশিটা মানে ঠিক মতো পরিমাণ মতো খেতে গেলে তাদের কষ্ট হবে। তো এই দেখো আমার মেয়েরাও খুব সুন্দর করে খাচ্ছে। আর আমার সব থেকে ভালো লাগছে আমার ছোট মেয়ে মাংস নিয়েছে আর মাছও খেয়েছে। আর এই দেখো লাস্টে দুটো আইটেম পায়েস আর চাটনি দিয়েছে। তাহলে কতগুলো আইটেম দিয়েছে বুঝতে পারছো তো, অনেক আইটেম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি ওলাতে। আসার সময় ট্রেন আর মেট্রো করে এসছি, যাওয়ার সময় এখন ওলাতে যাচ্ছি। কেননা এতটাই খেয়েছি এখন জার্নি করার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। আমার হাজবেন্ডকে একবার বলাতে হাজবেন্ড রাজি হয়ে গেছে ওলাতে। বাবারও ইচ্ছা ছিল, বাবারও পরিশ্রান্ত লাগছে, এত খেয়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, কেননা অনেকক্ষণ এসে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের। আজকে রবিবারে বাজার তো, দূর বাবা লিপস্টিক পরতে হবে না, বাড়ি চটকেও তোকে দেখবে না, ওলাতে বসে আছিস। তো অনেকটা বেলা করে খেয়েছি, এখন 5:30 বাজে, পাক্কা 5:30। এসেছি 3:45, ঢুকেছি 5:45 আমরা ঢুকেছি কটা খেতে, 3:30 মানে আমরা এখানে এসেছি কটায়, 3:30 আমরা 3:20 এসেছি। আর এখানে ঢুকেছি খেতে, বাইরে দাঁড়িয়েছিলাম ভিড় ছিল বলে। আমরা ঢুকেছি খেতে 4:40, 4:45। তো একটু জিরিয়ে খেয়েছি। তো এখন বেরিয়ে ওলা করে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়িতে পৌঁছে আবার ব্লগ হবে কন্টিনিউ। এখন একটু আরামে রিল্যাক্স করে যাই।